আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রত্যেকেই জানি যে ফোন গরম হলে কত বিরক্ত লাগে। আর আজকের ডেটে যে ফোনগুলো সেগুলো সাধারণত পেছনে যে মেটাল বডি দিয়ে তৈরি হয় সেগুলো এমনিতেই প্রচণ্ড গরম হয়। তার উপরে আমাদের রাফ ইউজের ফলে মানে অত্যধিক পরিমাণে আমরা গেম খেলি, তারপরে কি ইন্টারনেট চালাই, একসাথে অনেকগুলি অ্যাপ্লিকেশান চালাই, যার ফলে কি হচ্ছে আর ফোন অটোমেটিক প্রচুর গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন এমন গরম হয় যে হাতে ফোন ধরে রাখাই যায় না। কিন্তু এর ভেতরে একটা পয়েন্ট আছে, সেটা হলো কি আমরা যদি কিছু কিছু সিস্টেম চেঞ্জ করে নিই বা কিছু কিছু পয়েন্ট মানে সেটিংগুলো চেঞ্জ করে নিই তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসে না। মানে আমরা একটু না জানার ফলে এইগুলো আসে। তো আজকে এমন কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো যদি আপনি সেটিং করে নেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফোনের আর গরম হওয়া তো দূরের কথা, আপনার ফোন খুব নর্মালি থাকবে। হ্যাঁ, একটু তো গরম হয়ই, সেটা ন্যাচারাল টেম্পারেচার যেটা থাকে সেটা হবে। কিন্তু যেটা খুব গরম হচ্ছে, হাতে রাখা যাচ্ছে না, কানে রাখলে কান গরম হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম কখনো আসবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং অবশ্যই একটা কথা বলবো যে পয়েন্টগুলো পরপর এমনভাবে সাজানো আছে, শেষ পর্যন্ত না দেখলে মেন পয়েন্টগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। তো পরপর দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবো, যে পয়েন্টটা খুব কাজে লাগবে। না আড্ডা মারছি না, বিষয়টা কিন্তু সিরিয়াস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার ফোন গেম খেলতে খেলতে গরম হয়ে যায়, নেট চালালে গরম হয়ে যায়, হোয়াটসঅ্যাপে ভিডিও ডাউনলোড করছি সেখানেও ফোন গরম হয়ে যাচ্ছে, ইউটিউবে ভিডিও দেখছি তাও গরম হয়ে যাচ্ছে, গুগলে ভিডিও দেখতে দেখতে ফোন গরম হয়ে যাচ্ছে। এমনকি এমন হয় যে আমার ফোন গরম হয়ে রিস্টার্ট পর্যন্ত হতে শুরু করে। হ্যাঁ, এমনকি আমার ফোন চার্জে বসাচ্ছি সেখানেও ফোন গরম হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো আমার ফোন কোনো কাজই করছি না, জাস্ট ফোনটা টেবিলের উপর ফেলে রেখেছি, তারপরও ফোন গরম হয়ে যাচ্ছে। এই সমস্ত প্রশ্ন আমাদের সবসময়ই আসে, আর এর সবটার উত্তর আজকে আমি দেব এবং তার সলিউশনও দেব কি করলে আপনার ফোন আর কখনোই গরম হবে না। তো দেখতেই পাচ্ছেন যে একটা ফোন, এমন ফোন ইউজ করেছি যে ফোনটা অনেক পুরানো, যাতে করে এর উপর এক্সপেরিমেন্ট করেছি এবং তারপরে আপনাদের আমি জানাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে 100% গ্যারান্টি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ না হলেও প্রচুর কার্যকারী পয়েন্ট, এবং এটা দেখতে দেখতে আপনি যেন কখনোই ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, তাহলে এর পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনি মিস করে যাবেন। দেখুন, ফোন যদি খুব গরম হয়ে যায় এবং আপনার ফোনটা খুব গুরুত্বপূর্ণ সময়ে, যে এই টাইমে আপনার ফোনটা খুব কাজের, তখন কি করবেন, সবথেকে বেস্ট অপশান হলো ফোনটা সুইচ অফ করে দিন এবং 4-5 মিনিট রেখে দিন। এতে কি হবে, আপনার ফোনের যে হাই টেম্পারেচার ওটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে এবং আপনি ফোনটাকে আবার সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনার ফোনের ব্যাটারি যদি রিমুভেবল হয়, মানে আপনার ফোনের ব্যাটারি যদি ফোন থেকে খুলে নেওয়া যায়, তাহলে অবশ্যই ব্যাটারিটা খুলে নিন। তাহলে দেখবেন খুব দ্রুত 2-3 মিনিটের মধ্যেই ফোন পুরো ঠান্ডা হয়ে যাবে। আর রিমুভেবল ব্যাটারি যদি না হয়, জাস্ট সুইচ অফ করে দিন এবং 4-5 মিনিট রেখে দিন, দেখবেন ফোন একদম ঠান্ডা হয়ে যাবে। তারপর আগের মতো আপনি নর্মাল ব্যবহার করতে পারবেন। মাত্র দুটো কারণের জন্য ফোন গরম হয়, এক হলো আপনার প্রসেসর বা জিপিইউ গরম হলে ফোন গরম হয়, আর আপনার ব্যাটারি যদি গরম হয়ে যায়, ফোনের ব্যাটারি যদি হিট হয়ে যায়, ওভার হিট হয়ে যায়, তাহলে আপনার ফোন গরম হয়ে যায়। এই দুটোকে যদি ঠান্ডা রাখতে পারেন, আপনার ফোন হারগিজ কখনোই গরম হবে না। এবারে কী হয়, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, যে আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনি তার বেশিরভাগই সফটওয়্যার ইস্যুর কারণে ফোন গরম হয়ে যায়। বিশেষ করে আমরা যখন ফোন কিনি তখন যে ভার্সান ইউজ করি, ধরুন আপনি ফোন কিনেছেন তখন আপনার ফোনে ছিল মার্শমেলো ভার্সান, এবার আপনি কি করলেন, আপডেট করলেন, আর মার্শমেলো থেকে নগাট থেকে অডিও থেকে পাই, হ্যাঁ, এরকম মানে আপডেট ভার্সানে আপনি ফোনটাকে নিয়ে গেলেন। এবার কি হয়, আপনি যখনই আপডেট ভার্সানে ফোনটাকে নিয়ে গেলেন, ফোন অ্যাডজাস্ট করতে পারলো না, মানে আপনার যে ফিচার্স ফোনে দেওয়া আছে সেই ফিচার্সের সাথে ফোনটা অ্যাডজাস্ট করতে পারলো না। তখন কি হবে, অটোমেটিক্যালি হ্যাং হতে শুরু করবে, ব্যাটারি ড্রেন করতে শুরু করবে এবং আপনার ফোনে প্রচুর পরিমাণে গরম হতে শুরু করবে। এরকম যদি প্রবলেম হয় বা আপনার ফোন শুধুমাত্র আপডেট করার জন্য, আপডেট ভার্সানে নিয়ে যাওয়ার জন্য ফোনটা যদি গরম হয়ে যাচ্ছে যদি মনে করেন, তাহলে আপনি ওই ভার্সানটাকে আর ক্যান্সেল করে দিন, করে আপনি আপনার ফোন যে ভার্সানে ছিল বা যে ভার্সানের ফোনটা আপনি কিনেছিলেন সেই ভার্সানে নিয়ে আসুন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, আপনার ফোন আর সহজে গরম হচ্ছে না। এবারে যে পয়েন্টটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই পয়েন্টটা যদি আপনি সেট করে নেন তাহলে আপনার ফোন গরম হওয়া অনেকটাই কমে যাবে। তার জন্য আপনি সেটিং অপশানে যাবেন, সেটিং অপশানে গিয়ে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন, হ্যাঁ, সিস্টেম সেটিংয়ে গিয়ে। এবার আপনার ফোনের অপশানগুলো অন্যরকম হয়ে থাকতে পারে, তো আপনাকে সবসময় দেখতে হবে আপনার ফোনে অপশান যাই থাকুক না কেন, আপনি আপনার ফোনের লোকেশানে ক্লিক করবেন। লোকেশান ক্লিক করার পরে এখানে 2-3টে জিনিস চেঞ্জ করতে হবে। এখানে দেখুন লোকেশানের পরেই আছে মোড। এবারে কি হয়, আপনি হয়তো জানেন না,
কিন্তু বাই ডিফল্ট লোকেশনটা অন হয়ে আছে। এইসব ক্ষেত্রে কী হয়, আপনার ফোন স্যাটেলাইটের সাথে যুক্ত হয়ে যায় এবং স্যাটেলাইটের সাথে যুক্ত হলে আর প্রচুর পরিমাণে আর প্রসেসরের উপর প্রেশার পড়ে। তো এবং প্রেশার পড়ার ফলে কী হয়, আর প্রসেসরকে কাজ করতে হয়, তখন প্রসেসর আর ব্যাটারি থেকে প্রচুর পাওয়ার নিতে থাকে, যার ফলে ব্যাটারি এবং প্রসেসর দুটোই গরম হয়ে যায় এবং আপনার ফোনকে আর হিট করে দেয়। এর থেকে বাঁচতে আপনাকে দুটো তিনটে জিনিস করতে হবে, সেটা একটু দেখে নিন। এই লোকেশানের নিচে আছে দেখুন মোড অপশান। এই মোড অপশানে যাওয়ার পর এখানে তিনটে অপশান পাবেন। এখানে হাই অ্যাকুরেন্সি আছে। এবারে হাই অ্যাকুরেন্সিতে কী হয়, আপনার ফোনের ব্যাটারি প্রচুর পরিমাণে ড্রেন হতে থাকে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই দ্বিতীয় অপশান দেখুন ব্যাটারি সেভিং, এইটাতে অন করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার ফোন যাই করুন না কেন, যতই নেট আপনি ইউজ করুন না কেন, ব্যাটারিকে সেভ রেখে সে তার কাজ করবে। এটা গেল এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো কি, আপনাকে দেখুন লোকেশানের ডান সাইডে 3 ডট পয়েন্ট আছে। এই 3 ডট পয়েন্টে ক্লিক করার পরে স্ক্যানিং আছে। স্ক্যানিংয়ের ওপর ক্লিক করলে দুটো অপশান পাবেন, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং। এইটাকে অবশ্যই মনে করে অফ করে দেবেন। হ্যাঁ, এই দুটোকে অফ করে দিলে কি হবে, কোনো স্ক্যানিং হবে না। হ্যাঁ, স্ক্যানিং না হলে আপনার প্রসেসরের উপর প্রেশার পড়বে না, আর প্রসেসরের প্রেশার না পড়লে ব্যাটারির উপরে তার প্রভাব পড়বে না, যার ফলে আপনার ফোনটা অবভিয়াসলি খুব ঠান্ডা থাকবে। আর সব শেষে যেটা করতে হবে, আপনার খুব প্রয়োজন ছাড়া আপনি লোকেশনটা অন রাখবেন না, লোকেশন অফ করে দিন। যখনই একমাত্র আপনার লোকেশনের প্রয়োজন হবে, তখন জাস্ট আপনি স্ক্রল করে নিচের থেকে উপরে তুলে দেখবেন এমনি লোকেশন অপশান পেয়ে যাবেন। আপনি প্রয়োজনে লোকেশন অন করে নিন বা অফ করে দিন, সেটা আপনার সুবিধা। একটু বলে রাখি যে আমরা অনেক সময় কী হয়, ওয়াইফাই বা মোবাইল ডেটা, ব্লুটুথ, হ্যাঁ, এগুলো আমরা অটোমেটিক অন করে রেখে দিই। আর লোকেশান, হটস্পট এইগুলো করবেন না। করলে কি হবে, আপনার ফোন অনেক বেশি ব্যাটারিকে আর মানে নষ্ট করবে এবং ফোনটা অনেক বেশি গরম হয়ে যাবে, প্রসেসের উপর প্রেশার পড়বে। তো এগুলো না করলে আপনার ফোন কিন্তু অবভিয়াসলি খুব সুন্দরভাবে চলবে, ফোন সহজে গরম হবে না। তো এগুলো একটু করে নেবেন। আজকের ডেটে আমরা সবাই যতই বড় বড় স্মার্টফোন ব্যবহার করি না কেন, ভিডিওতে যে ছোট ফোনটা দেখছেন এরকম ছোট ফোন বা জিও ফোন যেগুলো এখন মার্কেটে খুব অ্যাভেলেবেল হচ্ছে, এছাড়া এয়ারটেল, কার্বন, ভিভো, মটোরোলা, নোকিয়া, ওপো, স্যামসাং, এমআই ইত্যাদি বিভিন্ন কোম্পানির ছোট ছোট ফোন আছে, যেগুলো আমরা সাধারণত সাপোর্টেড ফোন হিসেবে ব্যবহার করি, মানে শুধু আউটগোয়িং ইনকামিং কল হিসেবে ব্যবহার করি বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই ফোনগুলোতেও বিভিন্ন আর ইস্যু থাকে বা ফোন গরম হয় যায়। সেই ফোনগুলো গরম হলে কি করব, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভিডিও সাধারণত পাওয়া যায় না। তো এই ভিডিওতে তার প্রবলেম আপনি সলভ করবেন। তো কি হয়, এই সমস্ত ছোট ছোট ফোনগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ফোন গরম হয়ে যাওয়ার প্রধান কারণ থাকে পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে শর্টিং। হ্যাঁ, এর ফলে কি হয় যে এগুলো সফটওয়্যারের থেকে হার্ডওয়্যার প্রবলেমটা বেশি হয়। এবারে কি হয়, সফটওয়্যার প্রবলেম হলে আপনি ছোট ছোট কিছু সেটিং চেঞ্জ করে নিলেন আর তাহলেই আপনার প্রবলেম সলভ হয়। কিন্তু হার্ডওয়্যার প্রবলেম হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর ফোনটাকে খুলতে হবে, খুলে চেক করে দেখতে হবে যে ওর ভেতরে কি প্রবলেমটা রয়েছে। সেই জন্য আপনাকে অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে কিংবা যারা ফোন ঠিক করে তাদের কাছে যেতে হবে, গেলে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তাই আপনার কাছে যদি জিও ফোন থাকে বা এই জাতীয় ছোটো ছোটো ফোন থাকে এবং তাতে হিটিং প্রবলেম আসে, সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো উপায় হলো আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান কিংবা কোনো মোবাইলের দোকানে গিয়ে আর সেই পার্টিকুলার আর প্রবলেমটাকে সলভ করে নিন। কারণ এই সব ফোনে আর আপনি সেটিং চেঞ্জ করে কিন্তু আপনার প্রবলেম সলভ করতে পারবেন না। তো চলুন পরের পয়েন্টে চলুন। ফোন গরম হওয়া থেকে বাঁচতে যখনই আপনি ফোনটা বেশি ব্যবহার করছেন, যেমন ধরুন অনেকক্ষণ ধরে গেম খেলছেন, ইন্টারনেট চালাচ্ছেন, এইসব ক্ষেত্রে ফোনের কেস বা ব্যাক কভার যেটা আপনি ফোনের প্রোটেকশানের জন্য লাগিয়েছেন ওটাকে অবশ্যই খুলে ফেলে দিন, কারণ এরাই অনেক বেশি সমস্যা তৈরি করে এবং আপনার ফোনকে গরম করে দেয়। ব্যাক কভারগুলো প্লাস্টিক, লেদার বা এমন সব জিনিস দিয়ে তৈরি করা হয় যেগুলো ফোন থেকে যে তাপ সৃষ্টি হয় তা আপনার হাতে বেশি অনুভূতি জাগায় না, মানে যার ফলে আপনি বুঝতেই পারেন না যে ফোনটা প্রকৃত কতটা গরম হয়েছে। অন্যদিকে কভার ভেদ করে আর গরম বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে ফোন এবং প্লাস্টিকের মাঝখানে যে গরমটা তৈরি হয় সেটা আরও বাড়তে থাকে এবং ওভারহিট হয়ে যায়, যেটা ফোনের পক্ষে ব্যাপক ক্ষতি করে, ফোনের ব্যাটারি ড্যামেজও পর্যন্ত করে দেয়। তাই যখন ফোন বেশি ব্যবহার করবেন এবং ফোন চার্জে বসাবেন তখন অবশ্যই ফোনের আর ব্যাক কভারটা খুলে নেবেন। আজকের ডেটের স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের সেন্সার দেওয়া থাকে, যে সেন্সারগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং প্রসেসর এবং র্যামকে বিজি রাখে। তার থেকে সবথেকে খতরনাক এবং যে সেন্সারটা আমাদের ফোনের সবথেকে বেশি ক্ষতি করে বা ফোনকে গরম করে দেয়, সেই সেটিংটা আজকে চেঞ্জ করব। তার জন্য আপনি সেটিং অপশানে যাবেন, সেটিং অপশানে গিয়ে আপনি স্ক্রল করে নিচের দিকে নামবেন বা আপনার ফোনে যে সিস্টেম সেটিংয়ে যেখানে ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লে
ডিসপ্লে আছে সেইটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, এইটার নাম শুনেই আপনি বেরিয়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। তো তারপরে এখানে কি দুটো অপশান পাবেন, স্লিপ, এই স্লিপ অপশানের উপর ক্লিক করুন। এখানে দেখুন আর 30 সেকেন্ড থেকে 15 সেকেন্ড থেকে অনেক রকম অপশান আছে। আমি বলবো সব থেকে কম মানে পারলে 15 সেকেন্ড করে রাখুন। এইটা অন থাকলে কী হয়, আপনি কোথাও ফোনটা ফেলে রাখলেন বা পকেটে রেখে দিলেন, ফোন লাইটটা জ্বলে গেল, সেক্ষেত্রে কী হয়, প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, সেন্সার কাজ করতে থাকে, আপনার প্রসেসরে প্রেশার পড়ে। আর যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রাইটনেস লেভেল। এই ব্রাইটনেস লেভেলে যাওয়ার পরই দেখুন ওপরে আছে অ্যাডাপটিভ ব্রাইটনেস, এটাকে ভুল করেও যেন কখনো অন রাখবেন না। এই দেখুন এটা অফ করা ছিল তখন কতটা কম ছিল, যেই অন করে দিয়েছি ফুল হয়ে গেল। আপনি যদি অ্যাডপ্টেড ব্রাইটনেসকে অন করে রাখেন সেক্ষেত্রে কি হবে, আপনি লাইটে গেলে এবং অন্ধকারে আসলে সেন্সার কাজ করবে এবং তার অনুপাতে, সেন্সার অনুপাতে ও যেটা ঠিক মনে করবে সেই অনুসারে লাইটটাকে কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে, যার ফলে আপনার প্রেশার থাকবে র্যামের উপরে, প্রেশার থাকবে প্রসেসের উপরে সব সময়। তার থেকে বরং আপনি অ্যাডাপ্টারটাকে অফ করে দিন, অ্যাডাপটিভ ব্রাইটনেস অফ করে দিয়ে আপনি ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করে নিন যেমন লাগবে, কিংবা আপনার নোটিফিকেশান বারে গিয়েও আপনি ব্রাইটনেসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। কখনো যেন অটোতে করবেন না, এটাকেও আমি বলে দিলাম যে অটো অপশানে কখনোই রাখবেন না। এছাড়া কয়েকটি ছোট ছোট পয়েন্ট যেগুলো মেনে চললে আপনার ফোন গরম হবে না, যেমন নর্মাল ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করবেন না, চার্জে বসিয়ে কখনো ইন্টারনেট চালাবেন না, হাই ডেফিনেশন গেম আপনার ফোনের ক্যাপাসিটি অনুসারে চালান, আর প্লে স্টোরে গিয়ে অটো আপডেটকে ডু নট অটো আপডেট করে দিন, মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলি অ্যাপ্লিকেশান চালাবেন না, লো নেটওয়ার্ক বা যেখানে ওয়াইফাই কানেকশন কম আছে, নেটওয়ার্ক কম আছে সেখানে বেশি ফোন বা ইন্টারনেট চালাবেন না, আর মোবাইল গরম হলে ফোনটাকে একটু রেস্ট দিন। এই পয়েন্টগুলো সবকটা যদি মেনে চলতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফোন কখনোই গরম হবে না। এবং তারপরও এই সেটিংগুলো করে নেওয়ার পরও যদি ফোন গরম হয় তাহলে জানবেন যে আপনার ফোনের ইন্টারনাল কিছু প্রবলেম হচ্ছে, মানে আপনার হার্ডওয়্যারের কিছু প্রবলেম হয়েছে ফোনের। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে, অথবা যারা ফোন ঠিক করেন তাদের কাছে ফোনটাকে দিতে হবে, ফোনটাকে পুরো খুলে দেখতে হবে, চেক করে যে কোথায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেম সলভ করে দিলেই আপনার এই হিটিং প্রবলেম ইস্যুটা আর বন্ধ হবে। এবার বলুন যে পয়েন্টগুলো বললাম সেগুলো সত্যিই কাজ করছে কিনা। হ্যাঁ, কয়েকদিন অপেক্ষা করুন, একটু দেখে নিন, তারপর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে পয়েন্টগুলো কাজ করলো কিনা। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।